নমস্কার, শুভ সকাল বন্ধুরা। তো এখন আছে আমি বড়েবলি স্টেশনে। তো এইখান থেকে যাব গোল্ডেন টেম্পল, অনেকে পকোড়া বলেও চিনেন। তো ওই সামনে যাব, ওইদিকে অটো স্ট্যান্ডে অটো পাওয়া যাবে, বাসও যেতে পারবেন। আর এখান থেকে টোটাল খরচ আপনাদের বলবো। তো অটোই তো আমি অটোয় নিলাম, বাস আসছিল না, বাস পেলাম না, অটো নিয়েছি। এখন অটোতে যাচ্ছি, দেখি ক টাকা ওঠে মিটারে, ক টাকা হয় দেখি। অটোতে যাচ্ছি, তো অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, বললো ওই 15 মিনিট মতো লাগবে। তো যাই, চলুন আস্তে আস্তে। তো আপনাদের কিছু রাস্তাও দেখাই, হচ্ছে মুম্বাইয়ের রাস্তা দেখুন। আর মুম্বাইয়ের মেঘলা ওয়েদার আজকে, আর বৃষ্টি হচ্ছে না কিন্তু মেঘলা। তো দেখি, বৃষ্টি না হলে ভালো, একটু ভালোভাবে আপনাদের দেখাতে পারবো জায়গাটা বেশ ঘুরে। তো চলুন, রিক্সায় 15 মিনিট তো লাগবে বললো, এখন দেখি কতক্ষণ লাগে। সিগন্যালে পড়লে সময় লাগবে। আর এই চলে এলাম হচ্ছে মেন গেট। এবার এখান থেকে ভেতরে যাব। ভেতরে গিয়ে এবার এখানে টিকিট নিতে হবে, মানে এখানে টিকিট কাউন্টার আছে এই সামনেই, এখান থেকে টিকিট নিতে হবে। চলুন যাই। আর এই সামনে হচ্ছে গেট, দেখুন দারুণ জায়গা। এখান থেকে জল ভর্তি, সে সুন্দরবনের মতো জায়গায় দেখুন, জল উঠে গেছে। আর এই হচ্ছে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট নিতে হবে। তো টিকিট নিলাম, 100 টাকা নিল। এটাতে আপ ডাউন, মানে যাওয়া আসা দুটোই 100 টাকা, দুটো টিকিট আছে এখানে। তা চলুন আস্তে আস্তে যাই বোর্ডের দিকে, দেখি বোর্ড আছে নাকি। এইদিকে একটু বোর্ডটা কম, মানে একটু কম, মানে ভালোই কম, মানে লোকজন কম তো এদিকে কম। এই বোর্ডটা যে অন্যদিকে যাবে, এটা বোর্ড না বলছে, এরপরে আসবে, টাইম লাগবে, এরপরে আসবে বলছে। তো দেখি কতক্ষণ সময় লাগে, দেখি দাঁড়ায় এখানে, তারপর দেখা যাক। অনেক অপেক্ষার পরে বোর্ড এসেছে, বোর্ডে চেপে বাস, মানে বোর্ড ছেড়ে দিয়েছে, যাচ্ছে। আর ওই দেখুন, চেপেই দেখতে পাচ্ছি সেই চূড়াটা, ওটা হচ্ছে মানে গোল্ডেন টেম্পল। অনেক দিনের ইচ্ছে ছিল যাবো এখানে, মানে এখানে একবারও আসা হয়নি, অনেক দিনের ইচ্ছে যাবো যাবো, কিন্তু মানে সঙ্গ পাই না, একাই আসতে ইচ্ছে করে না। তো অবশেষে একাই আসতে হলো, কাউকে সঙ্গ পাচ্ছি না। সামনে যে বোটগুলো দেখছেন, এগুলো মনে হচ্ছে মানে ঘর, কিন্তু এগুলো বোট। আর জলের ঢেউ দেখুন, এই দেখুন, মানে ভিউটা দারুণ কিন্তু এখান থেকে। বোর্ডের উপর থেকে জলের ঢেউ দেখুন, এই দেখুন বোর্ডের ভিতরে জল চলে আসছে দেখুন। তা খুবই মানে ইয়ে লাগছিল, মানে ঢেউ প্রচুর ছিল, তো ভিডিও মানে ভালোভাবে করতে পারলাম না জলে। আর এই দেখুন প্রায় কাছে, মানে খুব বেশি দূরে না, ওই হয়তো রাস্তা, মানে একটা যদি মানে গাড়ির রাস্তা হতো তাহলে বোধহয় 10-15 মিনিটের কোথায় চলে যেতাম, কিন্তু বোর্ডের রাস্তা একটু সময় লাগছে। মানে বোর্ডে চেপে দেখা যাচ্ছে, বোর্ডটা 2-4 মিনিট এগিয়ে দেখতে পাচ্ছি চূড়াটা। তো বেশি দূরে না। তো চলুন আস্তে আস্তে যাই, দেখতে খুব সুন্দর লাগছে ভিউটা এখান থেকে, চূড়াটাও দেখতে খুব সুন্দর দেখুন শুধু। আর বোর্ডে অনেক লোক আছে। তো এখানে টিকিটের এটা কম, আপ ডাউনে 100 টাকা, খুব ভালো। আর ফাইনালি চলে এলাম এই যে বোট থেকে নেমে ভেতরে। এই হচ্ছে গার্ডেন, এন্ট্রিতে গার্ডেন দেখতে পাবেন। গার্ডেনটা খুব সুন্দর, বেশ নারকেল গাছ, গ্রাম্য, মানে একদম গ্রাম্য পরিবেশ। এখানে এসে মানে এত সুন্দর লাগছে, মনে হচ্ছে গ্রামে এসেছি, ভালো লাগছে। আরও ভিতরে চলুন, আপনাদের দেখাবো। হচ্ছে একদম মনে হচ্ছে গ্রামে, বেশ ভালো, বেশ ঠান্ডা বাতাস, মানে কোনো গাড়ির কোনো আওয়াজ নেই, একদম নিরিবিলি জায়গা, খুব সুন্দর জায়গা। আর এন্ট্রিতে এখানে টিকিট চেক করে ঢুকে পড়লাম, এই দেখুন দুদিকে জঙ্গল, একদম দারুণ ইয়ে, খুব সুন্দর লাগছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ গাছপালা, আর দারুণ লাগছে। চলুন আস্তে আস্তে যাই ভেতরের দিকে। এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে, অনেকটা হেঁটে যেতে হবে। আর আশেপাশে খাবারের দোকান আছে, তা আমি যেহেতু খেয়ে গেছিলাম ওই জন্য আর দোকান আর ইয়ে করিনি। আপনারা চাইলে যেতে পারেন, দোকান আছে, খাওয়ার অসুবিধা নাই। তা চলুন এখন ভেতরে গিয়ে দেখুন, এখন অনেকটা চূড়াটা দেখুন শুধু, এখান থেকে দারুণ লাগছে। আর দুই পাশে এরকম জঙ্গল, মানে এমন জায়গা দারুণ লাগছে দেখতে, দুই পাশেই জঙ্গল, এত সুন্দর, মানে গ্রাম্য। এই হচ্ছে মেন গেটের সামনে একদম, মানে সে সামনে চলে এসছে একদম গেটে, এখান দিয়ে এন্ট্রি। তো বাইরেটা দেখুন, আশপাশটা দেখুন কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে মেন, মানে সেই মন্দিরের হচ্ছে সামনের গেট, এই হচ্ছে গেট। মানে অসাধারণ লাগছে দেখতে, দারুণ লাগছে দেখুন। আর সবাই দাঁড়িয়ে আছে, এখন ভেতরে ঢুকবে, দেখি আমরাও যাই। দারুণ লাগছে বাইরেটা। আর এই হচ্ছে গেট, এই দেখুন পুরো গোল্ডেন, তো গোল্ডেনই লাগছে একদম। চলুন আস্তে আস্তে যাই ভেতরে, মানে অনেক দিনের ইচ্ছে ছিল আসবো, যাই হোক আসতে পারলাম এখানে। আর এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে হাফ প্যান্ট বা মেয়েরা যে শর্ট ড্রেস পরে আসেন, এন্ট্রি করবে না কিন্তু এখানে।
তো তার জন্য আপনারা সেরকমভাবে ড্রেস পরে আসবেন, কারণ শর্ট ড্রেস অ্যালাউ করে না। ওই যে আগের মেয়েটা দেখলেন, আপনারা দেখতে পেলেন হয়তো, ও একটা মানে অন্য টাইপের দিয়েছিল, সেটা পরে যেতে হয়েছিল। তা চলুন, এখান দিয়ে আবার এন্ট্রি, এখানে চেক হবে, ব্যাগপত্র চেক হবে বা সিকিউরিটি আছে এখানে চেক হবে, তারপরে হবে এন্ট্রি। চলুন ভেতরে এখানে দেখি, এখানে মেশিন আছে ব্যাগ চেক করা, এখানে চেক হবে, তারপরে সিকিউরিটি আছে এখানে চেক হবে। তো ফাইনালি ভেতরে চলে এলাম, আর কোনো আর চেক টেক নাই এখন, ফাইনাল চেক হয়ে গেছে এখানে। এবার চলুন ভেতরে আপনাদের কি কি দেখাতে পারি দেখি। আর এই দেখুন, সেই হচ্ছে গোল্ডেন টেম্পল, ফাইনালি কিন্তু চলে এসেছে। আর অসাধারণ লাগছে, মেঘলা ওয়েদার, আর দারুণ লাগছে। চূড়াটা দেখুন, শুধু এত সুন্দর লাগছে চূড়াটা দেখতে। আর আশপাশটা পুরোটাই গার্ডেন, আপনারা মানে এত সুন্দর এইখানে লাগছে। মানে এখানে এসে একটু হালকা আবার বৃষ্টিও শুরু হয়ে গেছে এর মধ্যে, তো অসুবিধা হচ্ছে একটু, আপনারা বুঝতেই পারছেন এই যে বৃষ্টি হয়েছে হালকা। আর চলুন উপরের দিকে যাই দেখি। এই দেখুন আশপাশটা দেখুন শুধু, আর ওই হচ্ছে মেন গেটের, এই দেখুন উল্টো সাইডে দেখুন কত সুন্দর লাগছে, আর সত্যি দারুণ। এই হচ্ছে গোল্ডেন টেম্পল। তো এটা হচ্ছে বুদ্ধদেবের মানে ইয়ে, তো আমার অতটা জানা নেই। বাকি এখানে বোর্ডে লেখা আছে, আপনারা যদি আসেন অবশ্যই এখানে দেখবেন। এই দেখুন, চলুন আরও ওইদিকে যাই। ওইদিকে ছোট চূড়া আছে একটা, আর এটা বড়। এই দেখুন, বৃষ্টির জন্য একটু পাবলিক কম, নয়তো মানে ভালোই ভিড় থাকে, কিন্তু বৃষ্টি হয়েছে তো, আর এখনও হালকা পাতলা দু এক ফোঁটা পড়ছে, তার জন্য হয়তো লোকজন কম পড়ে গেছে। কারণটা কি বুঝতে পারছি না, দেখি যতটুকু পারি আপনাদের বাইরে থেকে দেখানোর চেষ্টা করব। এই দেখুন, এদিকে সেই ছোট চূড়া, আর এটা হচ্ছে সব থেকে বড় চূড়া। দেখুন পুরো ঘন্টার আওয়াজগুলো নিচের থেকে শোনা যাচ্ছে, এতটাই তেজ। ভেতরে ঢোকার খুব ইচ্ছে ছিল, এখন কি জানি। এই দেখুন এদিকে দারুণ লাগছে, গার্ডেন শুধু। আশপাশটা দেখুন, এই দেখুন, এদিকে দেখুন, এদিকে ওটা বুদ্ধদেবের মূর্তি আছে গার্ডেনে, এই দেখুন। আর এখন এদিকেও ছোটো ছোটো চূড়া, এদিকেও মূর্তি আছে। চলুন দেখায় আপনাদের, এগুলো দেখাবো। এই দেখুন, আর সত্যি মানে পুরোটাই গার্ডেন করা আছে বাইরেটা, 4-5টা মন্দিরে, আর এত সুন্দর জায়গা, সত্যি দারুণ। এই প্রথমবার এলাম বোম্বে, আমার এত বছর হয়ে গেল, এই প্রথমবার এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল এখানে যাবো বা সঙ্গ তো যা মানে সঙ্গ পাইনি, আজকেও সঙ্গ পাইনি, ভাবলাম না সঙ্গ দেখলে যাওয়া হবে না, একাই যেতে হবে, তো একাই চলে এসছে। আর এই দেখুন, সত্যি হাতের কাজ এত সুন্দর, মানে দারুণ লাগছে ডিজাইনগুলো। এই দেখুন, এইদিকে আর একটা ছোটো চূড়ো, আর ওদিকে একটা, দুটো। আর এখানে দেখুন, এদিকে হাত মানে ছোট্ট একটা গার্ডেন করা আছে। গার্ডেনটাও দেখছি বন্ধ, কেন কি জানি বন্ধ, বুঝতে পারছি না। গেটগুলোও বন্ধ, ভেতরে ঢোকা যায় কিন্তু গেট সবই বন্ধ, বুঝতে পারছি না কোনো কাজ হচ্ছে নাকি ভেতরে বন্ধ, কি কি জানি। আর এই দেখুন, এখানে মূর্তি আছে, এগুলো দেখায় আপনাদের। এই দেখুন, খুব সুন্দর জায়গা, মানে এত সুন্দর জায়গা, এদিকে গার্ডেন, ফুল বাগান, মানে দারুণ। এই দেখুন, এই যে এই আর এখানে হচ্ছে লেখা আছে অনেক কিছু, আপনারা এসে দেখতে পারেন। ঠিক আছে, আপনাদের দেখালাম হালকা করে এগুলো। আর চলুন, এখানে আর ভেতরে তো ঢুকতে দিচ্ছে না, আর অনেক জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না, তো আর বাইরে দেখার মতো কিছু নাই, এইটুকুই বাইরে। এবার চলুন, এই দেখুন দরজা খোলা আছে কিন্তু তালা মানে ইয়েতে বন্ধ সব, এই যে চেন দেওয়া আছে, বন্ধ, চেন দিয়ে বন্ধ করা আছে, বুঝতে পারছি না, নয়তো ভেতরে ইয়ে হয়। আর বৃষ্টি হয়ে যাচ্ছে, ভাবলাম বৃষ্টি হবে না, বৃষ্টি হয়ে যাচ্ছে, ঝিপির ঝিপির বৃষ্টি লাগিয়ে রেখেছে, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। চলুন আর সামনের দিকে যাই, আর 4-5টা তো আপনাদের ঘুরে দেখালাম, এবার একটু নিচের দিকে যাব দেখি। চলুন, এই যখন নিচের দিকে যাচ্ছি আবার, আর এই দেখুন সেই গেট, আর এই দেখুন এদিকেও মূর্তি আছে, এদিকেও এই দেখুন, আর দুটো দুটো করে 4টা, দুদিকে দুটো করে, এদিকে দুটো ওইদিকে দুটো, 4টা মূর্তি এখানে। চলুন নিচের দিকে আবার যাবো, নিচের দিকে অনেক কিছু আবার দেখি কি কি আছে।
নিচের দিকে বেশ নারকেল গাছ, গার্ডেন, আর বৃষ্টি এখনও পড়ছে হালকা হালকা। চলুন যাই সামনের দিকে দেখি, আপনাদের মেন যে জিনিস সেটাই তো দেখানো হয়নি। এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, আর মূর্তিটা অনেক বড়, দেখে হয়তো ক্যামেরায় ছোট মনে হচ্ছে কিন্তু অনেকটাই বড়। আর তার পিছনে হচ্ছে সেই চূড়াটা, দারুণ লাগছে দেখতে দেখুন। আর এই পাশে ছোট চূড়াটা দেখুন। আর ওদিকেও আবার নো এন্ট্রি করে রেখেছে, মানে ওদিকে যেতে দিচ্ছে না, বোর্ড লাগানো আছে। চলুন, আর এদিকে আর দেখার মতো কিছু নেই, যেটুকু পারলাম দেখালাম। আর এই দেখুন ডিজাইনগুলো দেখুন, আর ফুল বাগান দারুণ লাগছে দেখতে। আর এতক্ষণ একটু হালকা রৌদ্র উঠেছে, আর গরমও উঠেছে, মানে গরমও লাগছে প্রচুর। আর দেখার মতো কিছু নেই। তো চলুন বাইরের দিকে যাই আস্তে আস্তে। আর এই হচ্ছে বাইরেটা, মানে সেই গেটের উল্টো দিকটা, এটা ভেতরের দিকটা। যাবো চলুন, মানে বাইরের পথের দিক দিয়ে। আর এখানে আমরা শপিং করতে পারি, অনেক কিছু আছে, তবে এখানে ক্যামেরা করার অ্যালাউড নাই। আমি এটা একটু লুকিয়ে চুরিয়ে করেছি। তো এখানে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন, কিন্তু দাম প্রচুর এখানে। এই দেখুন, মানে একটু দেখালাম আপনাদের, অ্যালাউড না এখানে ক্যামেরা করা বলছে। আর ফাইনালি চলে এলাম বাইরে, দেখুন। আর এতক্ষণ রোদ উঠেছে তো, মানে আরও দেখতে সুন্দর লাগছে বেশ একদম। এই দেখুন দারুণ লাগছে। চলুন আস্তে আস্তে যাই, বোটের দিকে যাবো এখন। চলুন, যেটুকু ঘোরা হলো দেখানো হলো, বাকি তো সব বন্ধ, অনেক কিছু দেখাতে পারলাম না আপনাদের। আর অনেক জায়গায় ক্যামেরা করতে দিচ্ছে না। তো এই হচ্ছে রাস্তা, দুই পাশেই জঙ্গল, এদিকে পাথর দিয়ে বাঁধানো আছে, মানে নেট দিয়ে পাথর বাঁধানো আছে। আর পুরো রাস্তা ফাঁকা, খুব একটা লোকজন নাই, একদম ফাঁকা রাস্তা। চলুন এবার বোটের দিকে যাব, কারণ 4টার সময় বোট বলেছে লাস্ট, এখন 4:45 বাজে। যাই বোটের দিকে। আর দেখার মতো কিছু নাই, যেটুকু সম্ভব দেখালাম। চলুন যাই বোটের দিকে। এখন পুকুর দেখুন, এই পাশে বিশাল বড় বড় পুকুর, আর কি প্লাস্টিক দিয়ে দেওয়া আছে। এই দেখুন সাইডে প্লাস্টিক দিয়ে পুকুর করা আছে। দেখুন হেলিকপ্টার না কি এটা, হেলিকপ্টার ছোট প্লেন টাইপের আর কি। যাই হোক, চলুন বোটের দিকে যাই। প্রচণ্ড গরম পড়েছে, রোদ নাই তবু গরম, মানে ওয়েদারটা ঠিক, মানে একটু বৃষ্টি বৃষ্টি ভাব, রোদ উঠেছে, খুব গরম পড়েছে। দেখুন বট গাছ। চলুন যাই। ফাইনালি আবার বোট পেয়ে গেছি, এসে দাঁড়াতে হয়নি, নয়তো এটা বোট ছুটে গেলে বলছিল আবার 1 ঘন্টা পরে আসবে। মানে এখানে একটু বোট মানে খুব দেরিতে আসছে। তো চলুন আস্তে আস্তে যাই। আর এই দেখুন এতক্ষণ রোদ্দুর উঠেছে, আর মানে দারুণ লাগছে এই পাশ, মানে বোটে চেপে একদম সেম সুন্দরবনের মতো লাগছে, মনে হচ্ছে সুন্দরবনে ঘুরছি, দারুণ লাগছে। আর সমুদ্রের ঢেউ দেখে আপনারা বুঝতেই পারছেন এখন ভাটা লেগেছে। তো স্রোত দেখুন, মানে উল্টো দিকে যাচ্ছে এখন। জল অনেকটাই কম হয়ে গেছে, যখন এসেছিলাম অনেকটাই জল ছিল, আর এখন অনেকটাই কম হয়ে গেছে। মানে বোট থেকে যেখানে নেমেছিলাম তার থেকে অনেকটা আরও এগিয়ে চাপতে হলো, অনেকটাই জল কমে গেছে, এখন ভাটা লেগে গেছে দেখুন। আর উল্টোর দিকে স্রোত বইছে এখন জলের, প্রায় কাজ শেষ গেল। এই বোটগুলোতে হচ্ছে, এগুলো বোট তো না, ট্রলার, মাছ ধরার ট্রলার। দেখুন দৃশ্য দেখুন, দারুণ ভিউ। প্রায় কাজ শেষ গেলাম, আর বেশি দূর নাই, চলে এলাম। আর এই হচ্ছে, মানে এগুলো কী বলে আমার জানা নেই, যারা বোট চালায় অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন, আর বেশি দূর নাই, চলে এলাম। তো এখন নেমে পড়বো। ফাইনালি স্টেশন চলে এলাম। তো আমার খরচ হলো মোট 200 টাকা আপ ডাউনে। তা আপনারা চাইলে বাসে গেলে কম খরচ হবে। তো চলুন, আর বেশি দেরি করবো না, অনেক ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। স্টেশন চলে এলাম, এখন বাড়ি মানে ঘরের দিকে যাব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পেতে। তো চলুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।